আমাদের রেগুলার লাইফে ছন্দপতনের জন্য একটা মৃত্যু সংবাদই যথেষ্ট। প্রতিনিয়ত মৃত্যু আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে আর আমরা জীবন সাজাতে কত কিছুই না করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। উজ্জিকা ঘুমে থাকতেই আজকে আমাদের সকালের নাস্তা শেষ, তো চা নিয়ে বসতে ও আবার বিছানা ছেড়ে উঠে এসে আমাদের সাথে চা খাওয়ার জন্য অস্থির হয়ে গেল। তো গতকালের একটা বাসি রুটি ছিল, ওটা তাওয়ায় সেকে মচমচে করে নিয়েছি। এটা আবার উজ্জিকার খুব পছন্দ, তো ও রুটি দেখে চা বাদ দিয়ে রুটি খেতে ব্যস্ত হয়ে গেল। তো আমাদের চা রুটি খাওয়া শেষ করে উজ্জিকাকে সকালের নাস্তা খাইয়ে এখন যাচ্ছি উশিকাকে স্কুল থেকে আনতে। উজ্জিকা আবার এখন বাহিরে বের হলেই কোলে থাকার চেয়ে হাঁটতে খুব পছন্দ করে। এক্ষেত্রে অবশ্য আমার কষ্ট কমই হয়, বরঞ্চ সুবিধেই হয়। তো যাই হোক, এরই মধ্যে উশিকাকে স্কুল থেকে নিয়ে বাসায় চলে এসেছি। মুরগি আর মশলাটা ফ্রিজ থেকে বের করে রেখে গিয়েছিলাম, তো এর মধ্যে মুরগিটা নর্মাল হয়ে গেছে। তো তাই মুরগিটা কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। উশিকা গতকাল রাতেই বলে রেখেছে আজকে পোলাও রোস্ট খাবে, তাই আমি প্রথমেই কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমার বেরেস্তা এরই মধ্যে হয়ে গেছে, এখন আলাদা একটা বাটিতে উঠিয়ে রাখবো। এখন এই একই তেলে লবণ মাখানো মুরগিগুলো হালকা করে ভেজে নিব। মুরগিগুলো তেলে দিতে এত তেল ছিটতে শুরু করলো যে বাধ্য হয়ে ঢাল হিসেবে ঢাকনাটা ব্যবহার করতে হলো। আমরা মেয়েরা বাবার বাড়ি থাকলে থাকি কচ্ছপের মতো, নড়ি কি নড়ি না, কাজ করি কি করি না। মা একটা কাজ হাজারবার বলেও করাতে পারতো না। মাঝে মধ্যে তো নিজে ভাত মেখে খেতাম না, নখে হলুদের দাগ লেগে যাবে সেই ভয়ে। আর এখন তো নিজেকে মাঝে মধ্যে ঝড়ের মতো লাগে, মনে হয় একটা কাজ যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তো আরেকটা কাজ করতে পারবো। তো যাই হোক, আমি রোস্টের সব মশলা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা নিয়েছি, সাথে অল্প পরিমাণ ধনে গুঁড়া আর একটু জয়ফল জয়ত্রী গুঁড়াও নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে তেজপাতা দারচিনি একটু ভেজে নিয়ে সব মশলা এর মধ্যে দিয়ে দিব। রান্না করার আগে খেয়াল করিনি, রান্না করতে এসে দেখি গরম মশলার মধ্যে এলাচ নাই। তো কি আর করা, এখন আর আনা সম্ভব না, তাই আজ এলাচ ছাড়াই মাংসটা রান্না করতে হবে। তো মাংসটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন এতে 2টা কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ চিনি আর দুধ দিয়ে দিচ্ছি। আসলে নিজেদের জন্য রান্না করলে যতটা সম্ভব শর্টকাটে রান্না করার চেষ্টা করি। তো সবকিছু দিয়ে আমি এখন এটা ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই তো আমার রোস্টের ঝোলটা কিন্তু শুকিয়ে মাখো মাখো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন মুগ ডাল রান্না করবো, এই জন্য প্রথমেই মুগ ডালটা ভেজে নিচ্ছি। ডালটা ভেজে উঠিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। এখন ডাল রান্নার জন্য কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে সাথে তেজপাতা আর দারচিনি দিয়ে একটু ভেজে নিব। এখন বাটা মশলাগুলো দিয়ে দিব। আমি যেহেতু ভুনা মুগ ডাল রান্না করবো, এই জন্য মাংসের সব মশলা ইউজ করবো এই ডালে। দুপুরে রান্না করছি এমন সময় আসলো একটা দুঃসংবাদ। খবর এলো এক আত্মীয় অসুস্থ, হসপিটালে নিয়ে যাচ্ছে। এর 5 মিনিট পরই খবর এলো মারা গেছে। হঠাৎ করে যেন শরীরে কাঁপুনি ধরে গেল। আসলে আমরা কত ব্যস্ত থাকি জীবন নিয়ে, মৃত্যু এসে আমাদের হাড়ে হাড়ে বুঝিয়ে দেয় জীবন যত রঙিনই হোক না কেন, মৃত্যু আমাদের নাকের ডগায়। স্মৃতিতে থাকা সুঠাম সুদর্শন মানুষটাও কত সহজে নিথর হয়ে যেতে পারে। চোখের সামনে একটা সাজানো গোছানো জীবনের অবসান হলো মৃত্যু, একটা অবধারিত সত্য যা কষ্টদায়ক, যা ক্ষণিকের জন্য ভুলে থাকা যায় কিন্তু এড়িয়ে চলা যায় না। দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা বা হঠাৎ মৃত্যু, সব মৃত্যুই কষ্টদায়ক আর বেদনার। এমনকি খুব কাছের প্রিয়জন বা দূরের কেউ হোক না কেন, সব মৃত্যু সংবাদই আমাদেরকে কষ্ট দেয়, কারণ আমরা মানুষ। যাই হোক, আমার ডালটা খুব ভালোভাবে কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। এখন শুধু নামানোর আগে ধনেপাতাটা ছড়িয়ে দেব। এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।